2 কোটি টাকা চাঁদা না পেয়ে মব তৈরি করে চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগও করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত নিজাম সংবাদ সম্মেলন করে বলেন, পুরোটা অভিযোগই বানোয়াট ও সাজানো। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চাঁদা দাবির প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো এই ভিডিওটির কথা বলা হচ্ছে, কিন্তু অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিনের দাবি ইস্টার্ন কেবলসে কথোপকথনের ভিডিও এটি। এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি, তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজাম গত 3 জুলাই 2 কোটি টাকা চাঁদা না পেয়ে জাতীয় শ্রমিক লীগের মেঘনা পেট্রোলিয়ামের এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। জামালের স্ত্রী চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগেও এই দাবি করেন। এই ঘটনায় নিজামকে দলের পদ থেকে স্থগিত রেখে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। তবে নিজাম রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে পাঠানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম, ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি, আপনি যদি ভিডিও কোথাও মবের যদি একটা ভিডিও থাকে, আমি বারবার বলতেছি আমাকে দেন, তাহলে আমি নিজামউদ্দিনে আমার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতারা বলছেন, সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হচ্ছিল এটা সম্পূর্ণই ভিত্তিহীন একটা অভিযোগ, কারণ যেখানে বাদী করে যেই জামালের স্ত্রীকে দেওয়া হয়েছিল সেই জামালের স্ত্রীর নাম্বারটা আমরা বন্ধ পাচ্ছি। আপনারাও জানেন, মিডিয়া থেকে হয়তো বা আপনারাও ট্রাই করেছেন যে নাম্বারটা তার পাওয়া যাচ্ছে না, তার সাথে কথোপকথন করার সুযোগ হয়নি। আমার মনে হচ্ছে একটা সাধারণ নাটক বলে আমি মনে করি। পুলিশ বলছেন বিষয়টি দ্রুতই তদন্ত করে দেখা হবে। অবশ্যই যে কোনো অভিযোগ করলেই তো পুলিশ কমিশনার বরাবর সেটা তদন্ত হয়, তদন্ত করার পরে সেটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ হয়। তবে যেই দোষী হোক তার উপযুক্ত শাস্তি চান চট্টগ্রামের মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।